জুলাই আন্দোলনের প্রথম শহীদকে ভুলতে বসেছে বাংলাদেশ। আবু সাইদ। তথাকথিত বিপ্লবের মাসে বিপ্লবের প্রথম শহীদের স্মরণ সভায় দেখা নেই দর্শকের, চেয়ার ফাঁকা। যা দেখে হতাশায় ডুবেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আমি হতাশ হয়েছি। কথায় কথায় যারা জুলাইয়ের চেতনাকে আবেগ নিয়ে ছিনিমিনি খেলার টোটকা হিসাবে ব্যবহার করেন, তারাও কি তবে ভুলে গেলেন প্রথম শহীদকে? নাকি এখন আর দরকার নেই, প্রয়োজন ফুরিয়েছে বলে? নাকি জুলাইয়ের মাস্টার মাইন্ড ডিপ স্টেট ভুলতে নির্দেশ দিয়েছে বলে? এই কি তবে দুরন্ত জুলাইয়ের ফুটন্ত চেতনার বাহার? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। দুবছর আগের ছবিটা মনে করুন। পুলিশের সামনে দুহাত প্রসারিত করে 1 জুলাই যোদ্ধা, পরে তার মৃত্যু, যা নিয়ে উত্তাল হয় বাংলাদেশ। নাম আবু সাইদ, যার মৃত্যুই একটা রহস্য। কার গুলিতে, কিভাবে, কখন তিনি মারা গেলেন তা 2 বছর পরেও প্রশ্নচিহ্নের মুখে, কাটেনি ধোঁয়াশা। তারই মাঝে জুলাইয়ে 2 বছর স্মরণে ঘটা করে আয়োজিত সভায় টিকিই খুঁজে পাওয়া গেল না কোনো জুলাই প্রেমী। ওরা সব কোথায় গেল? 4 ভাগের 3 ভাগ চেয়ার ফাঁকা। যা দেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উগরে দেন ক্ষোভ, হতাশা। মন্ত্রীমশাই প্রশ্ন করেই ফেলেন, কেন অর্ধেক চেয়ার খালি? তিনি হতাশ। শুনুন কি বললেন। আমি ধারণা করেছিলাম আজকের এই চত্বরে আবু সাইদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। মন্ত্রীর গলায় হতাশা স্পষ্ট, ঈষৎ ক্ষিপ্তও তিনি। পরিষ্কার জানালেন, লোকে অনেক কথাই বলে, কিন্তু তার বাস্তবায়ন হয় না। আমরা ডায়াসে দাঁড়িয়ে অনেক চমৎকার চমৎকার বক্তৃতা করি, কিন্তু বক্তৃতার বাস্তবায়নটা করি না। বক্তৃতার বাস্তবায়নটাই সময়ের দাবি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কে ছিলেন এই আবু সাইদ? 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ, সেই সঙ্গে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম সারির অন্যতম বিপ্লবী মুখ। 25 বছরের এই নেতার মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলা হয় একটা সময়। চিকিৎসকরা জানিয়েছিলেন একাধিক ছররা গুলিতে প্রাণ যায় আবু সাইদের, মাথায় আঘাতের কারণে নয়। ছররা গুলিতে ঝাঁঝরা আবুর মৃত্যু নিয়ে সেদিন রংপুর হাসপাতালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাদের দেখায়। খুব মন দিয়ে দেখুন। গরমিল যেখানে, তা হলো ঘটনা দুপুর 1টা থেকে 2টো নাগাদের মধ্যে হলেও আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় সেদিন রাত 8টা 5 মিনিট নাগাদ। এতক্ষণ কোথায় ছিল তার লাশ? কি হয়েছিল তার লাশ নিয়ে? তবে কি গুলিতে তিনি মারা যাননি? তাকে কি মারা হয়েছিল? এইসব নানাবিধ প্রশ্ন ঘোরাফেরা করে। সেই প্রথম শহীদ আবু সাইদের স্মরণানুষ্ঠানে ফাঁকা অর্ধেক চেয়ার। প্রথম শহীদকে মনে করতে এগিয়ে এলেন না কেউ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্বরের এই ছবিটা তথাকথিত গণ আন্দোলনের 2 বছর পরের। প্রশ্ন যেখানে, তা হলো তবে কি দম ফুরিয়েছে শহীদ স্মরণে 2 বছরেই? এই আচ্ছা, তর্কের খাতিরে ধরে নেওয়াই গেল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা আসেননি সময়ের অভাবে বা অন্য কোনো কারণে। উদ্বেগ যেখানে, তা হলো এই উদাসীনতা কি একটা মানসিকতার পরিবর্তনকেই বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে না? 2 বছর যেতে না যেতেই উবে গেল জুলাই স্পিরিট। কোথায় গেলেন হাসনাত নাহিদরা? কোথায় গেলেন সার্জিস পাটোয়ারিরা? তারা কেন গেলেন না? কোচি থেকে ধেরে হয়েছেন বলে? নাকি সংসদে আছেন বলে? নিজেরা প্রমোশন পেয়েছেন বলেই কি আবু সাইদের ডিমোশনের দরকার হয়ে পড়ল? তথাকথিত প্রথম শহীদকে অবহেলা করতে হলো? আপনারাই বলুন তো।
তাহলে কিসের চেতনা? জুলাই চেতনা কি এই শিক্ষা দেয় যে দরকার ফুরলে আর মনে রাখার প্রয়োজন নেই? কথায় কথায় জুলাই চেতনার মখমলি রুটি বানিয়ে খান যারা, তারা চুপ কেন? নাকি জল মাপছেন? 2 বছর হতে না হতেই বাংলাদেশের একটা বড় অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জুলাইয়ের ঘোল খাওয়া প্ল্যান প্রোগ্রামে আর আগ্রহ দেখাতে চায় না। জুলাইয়ের মোহিনী মায়ার ল্যান্ডফল হয়েছে 24-এই। আম জনতার অনাগ্রহ আর আবু সাইদের স্মরণানুষ্ঠান যার অন্যতম নজির। এনসিপির মহান নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আবুর রক্তের সঙ্গে গদ্দারি করেছে বিএনপি বলে খোঁচা মেরেছে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। সঙ্গে ভরা হাটে স্বীকার করেছেন জুলাইয়ের তথাকথিত জোটে প্রথম ভাঙনের মূলেই নাকি বিএনপি। তবে কি আবু সাইদের পরিজনের ক্ষোভ উগড়ে যাওয়া দেখে আগাম সতর্কতা স্বরূপ দায় ঝেড়ে বিএনপির দিকে ঠেললেন নাসির উদ্দিন? দেখুন তাহলে জুলাই কিভাবে দায় ঝাড়তে শেখায়, কিভাবে বকলমে শহীদ বানিয়ে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। ডিপ স্টেটের প্রোডাক্ট ছিল যে জুলাই, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে কোচি থেকে ধেরে হওয়া জুলাই নেতাদের চেতনা নামক কুম্ভীরাস্ত্র থেকে তবে টান পড়লো? নাকি ডিপ স্টেট আর ডিপলি মনে রাখতে চায় না আবু সাইদকে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে যে জুলাইয়ের জন্ম, 71কে গোলাতে এবং ভোলাতে যে জুলাইয়ের ঢক্কা নিনাদ, সেই জুলাই কি তবে ফিকে হচ্ছে? সেই জুলাই কি তবে তার জৌলুস হারাচ্ছে? আদর্শ চেতনায় আর টিকে থাকতে না পেরে কি স্রেফ ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে এই জুলাই আন্দোলন? জামাত এনসিপি যার উদাহরণ, নাহিদ সার্জিস হাসনাতরা যে জুলাই নামক গণ অভ্যুত্থানের চুনি পান না, 71-এর বীর রসে যারা জুলাইয়ের জাল রস মেশাতে চান, আবু সাইদের স্মরণানুষ্ঠান দেখিয়ে দিল পরিণতি সেই বঞ্চনায়, যেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানরা এক পিঠে, অন্য প্রান্তে তরতাজা বছর 25-এর এই ছররায় ঝাঁঝরা হওয়া আবু সাইদের দল বুক চাপড়ে প্রশ্ন তুলছে। জানেন কি প্রশ্ন বলুন তো? জুলাই তুমি কার? জুলাই তুমি কিসের জন্য? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।